চলে আসে। তো হাই গুড ইভিনিং। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আর আমার চুল দেখো, আমার চুল কীরকম ছিল, আর এই চুলটাকে কালার করতে গিয়ে পুরো কালো কুচকুচো হয়ে গেছে, আর দেখো কীরকম হয়ে গেছে। মনে হচ্ছে না এখান থেকে ঠিক কীরকম একটা টাইপের, কী বলবো আর দুঃখের কথা। হেনা করতাম, হেনা করতে করতে মনে হচ্ছে যে না একটুখানি এটা এনেছিলাম, এটা কিন্তু কী বলবো, মেরুন কালারগুলো, হোয়াইট কালারগুলো খানিকটা মেরুন টাইপের হয়ে যায়, সেটা না করে সে কীরকমটা হয়ে গেছে, কি বাজে হয়ে গেছে। আমার একটু কালো কুচকুচে চুল থাকে না আমার সাধারণত। রাখি দেখি দূর বাবা, এটা থাকেও না, দূর আমার হয়ে যারা কোনো কিছুতে শান্তি নেই, দূর বাবা। তো আমি গেছিলাম ওইকে ছোটোকে টিউশন দিয়ে চলে এসেছি ছোটো মেয়েকে। এটা দাঁড়া করাতে হচ্ছে এখানে, এটা খেয়ে কী যে দেবো এখানে থাকবে এখানে, এটা মনে হয় স্ট্যান্ডটা খারাপ হয়ে যাবে না, আমার কী বলবো, 12 সালে লেগে আছে, ওটা কিনতে হবে না, ওটা বেশ ভালো ছিল। হ্যাঁ এখানে তো আমার বলা অবধি দেখো তোমরা, আমার উল্টো না করে যায়। তো দিয়ে চলে এসেছি, এসে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এবার আর খানিকক্ষণ প্রায় যাবো। এখানে দেখো টপগুলো সাদা সাদা কিনেছিলাম, এগুলো 15 টাকা করে নিয়েছি। আবার আনতে যাব, আর কতক্ষণ পরে 7:30টার দিকে ছুটি, 7টা বাজে, 7:30টার দিকে ছুটি হবে। আর আজকে অনেক কাজ করেছি, অনেক 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 কাজ। আমার একটা ফোন দেওয়া ছিল এতে দোকানে, সে দোকানে 1 মাস হয়ে গেছে, এখনও ঠিক হয়নি। সেটা করতে গেছিলাম, দিনের বেলা বেরোতে পারছি না, এত মানে এই যে আরেকজন ঝুড়ি পাখি আমাদের চুলটু ছানিনি। তো সে ফোনটা 1 মাস হয়ে গেছে প্রায়, ফোনটাকে আনতে গেছিলাম কিন্তু ফোন এখনো হয়নি। ওরা বলছে হয়ে গেলে তোমাকে দিয়ে দেবো, মানে ফোনটার ভিডিও কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ ওই ফোনটার ভিডিও কোয়ালিটি অনেক ভালো। তো ওটা বলেছে, তো এখানে 1 মাস হয়ে গেছে, ওরা ব্যাটারি অর্ডার দিয়েছি, বলছে নেই ব্যাটারি, বুঝছে। আর এখন এই ফোনে ভিডিও দেখাই, এখন চুল ফুল কালো হয়ে কীরকম হয়ে গেছে মনে হচ্ছে না, এখান থেকে কি একটা ব্ল্যাক কালারে কি দিয়ে দিয়েছি মনে হচ্ছে, ভালো লাগছে না। তাই যা কি যা আছে তাই দিয়ে কী করবো, আর যেমন দিন যাচ্ছে এটাই না দিলেও নয়। ও সাইড থেকে আমাকে বলে দিই, তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ হচ্ছে কি ও সামনে আসতে পারছে না, মাথা ছাড়ি না হচ্ছে না। আর একটু আজকে বাইরে তেমন কিছু ভিডিও করেনি, আজকের তেমন কিছু খাইও নি, কোনো তরকারি শুধু ডাল আর আলু ভাতে করেছিলাম না, ডাল আর আলু ভাতে বৃহস্পতিবার। আর ভিডিও টিডিও তেমন করা হয়নি, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু ছোট্ট দেখে একটু কথা বলে নিই তোমার সঙ্গে আর দিয়ে দিই। আমি সকাল 11টার সময় ছুটি, 11:30 ছুটি হয়েছে না, 11:30, প্রায় 12টার কাছাকাছি, 11:30ও নয়, 12:30 কাছাকাছি, 12টার কাছাকাছি ছুটি হয়েছে ছোটোটার। ওকে নিয়ে গেছিলাম অনেক দূর সেতে। আর এই যে আমার ওষুধও নিয়ে এসে, এই ওষুধটা না দূর, এই সে ওষুধটা করে এই জ্বর ওষুধটা যেটাকে রেখে দিয়েছিল, হ্যাঁ সে যাই হোক, হোমিওপ্যাথি একটা ওষুধ কেনা ছিল, সে অনেক দূর যেতে হয়েছিল, এখান থেকে সেই লালবাজার অনেকটা দূর, ওখান থেকে এখানে ওকে মেয়েকে নিলাম, মেয়েকে নিয়ে সেই রোদে কম্বল প্রচুর গরম, এই গরমে ওকে নিয়ে গেলাম। আর বড়োটা বলছিল বলকে মা ওকে নিয়ে যেও না, তো ও আর শুনবে না, যখন শুনেছে যাই বাজার যাবো তখন বলছে আমিও যাবো, ছাড়াও যাবে না, নিয়ে নিলাম। আর তালে বিক্রি হচ্ছিল যে সেদিন, হ্যাঁ আগে 2-3টা বলে এখানে নেওয়া হয়নি, আর ওদিকেও বিক্রি হচ্ছিলো, কিন্তু আমরা যে বেলায় গেছি সব শেষ হয়ে গেছে। একটা 5 টাকা দিচ্ছে, 20 টাকা 4টে দিচ্ছে তাল, তাই হ্যাঁ কত তাহলে বল, কত লাভ বল দেখি। আমাদের তো গাছে পেকে যাচ্ছে, এদিকে খাওয়ার লোক নেই, দেশের বাড়ির দিকে গ্রামের দিকে মানে 4টা 20 টাকা, 4টা 20 টাকা দিচ্ছে। একটা তারের মধ্যে একটা পুরো এর মধ্যে কখনো থাকে, একটা 20 টাকা বিক্রি করছে বোধ হয়। কিছু কিছু তার আছে না বড়, সেগুলো 4টা থাকে, আর একটু সামান্য ছোট হলে তো 2টো থাকে, 2টো 20 টাকা। আর এক একটা তালের সেই এইগুলো খাঁদিগুলো কত কত থাকে বলতে, তো আমাদের ওষুধ খাওয়া এখনো হয়নি, জানি না খাওয়া হবে। একটা গাছ বিক্রি করলে ওখান থেকে মনে হয় 5 টাকা উঠছে, এই 500 টাকা তারও বেশি, হ্যাঁ 500 টাকা, এটা একটা খাঁদিতে 500 টাকা বিক্রি, কতগুলো খাঁদি ইয়ে হয়। যাই হোক বছরে একবার গরিব মানুষ যারা গ্রামের দিকে তাদের তাল গাছ আছে তাদের না, হ্যাঁ আর ওদিকে খাওয়ার লোক নেই, যেমন মনে করছি দূরে থেকে বাড়িতে। আর আমরা যাবো কবে আম, এবছর আম একবার এনেছিলাম, একবার এনেছি আম 1.5 কেজি মতো এনেছিলাম,
তো একটা ছিল হিমসাগর, একটা ছিল কি চৌসা না কি বলে, তা কি বলবো, আছে দুঃখের কথা। আমটা হচ্ছে গিয়ে এবছর আছে আমটা একদিন খেয়েছি, তারপর তো খাইনি বলে তারপর তো সন্ধ্যাবেলা খেতে পেরেছি। হ্যাঁ 3টে মানুষ, 1 কেজি 1.5 কেজি মতো, 3টে মানুষ যদি দুটো দুটো করে একদিনই খেয়ে ফেলি, প্রথম এনেছি তো। হ্যাঁ তুমি বলছো মানুষ কত খায় জিজ্ঞেস করবে, দিনে 3-4টে হাপাস করে হয়ে যায় যারা খায় তারা খায়, আমিও তো আগে খেতাম, দেখো আমি খেতে পারি, এখন মনে হয় পেট খারাপ হয়ে যাবে না। আমার এখন আমি অনেক খেতে পারি কিন্তু আমি খেতে পারি না। চুপ করে তো বলছি, খেতে পারি না মানে দেশের বাড়ি গেলে অনেকগুলো খাওয়া হবে ওখানে। দুটো আম গাছ আছে, সেটার কথা বাদ দাও। এখন যেটা সমস্যা হচ্ছে, এবছরে যাই নিয়ে আসি, যে কোনো ফল প্রথম নিয়ে আসি, প্রথমটাই খারাপ হয়েছে। প্রথমটা নিয়ে এসেছিলাম তরমুজটা প্রথমটাই খারাপ, হাফ সাদা প্রথমটা। তারপরে আর একদিন নিয়ে তারপরের দিন নিয়েছিলাম 3 কেজি। 3 কেজিটা মোটামুটি ভালো ছিল, একটু সাদা ছিল, কিন্তু 3 কেজিটাকে পুরোটা কেটে দিয়েছে এই যে আমাদের এইদিকে আড়ালে যে মহিলা আছে আমাদের বড় দিদিমণি, সেটা ভালো খেয়েছিলাম কিন্তু। হ্যাঁ প্রথমবার তুমি যখন এনেছিলে তখন তুমি পুরোটা কেটে দিয়েছিলে, তো সেই দেখে আমার মনে এটাও পুরোটা হ্যাঁ তো কেটে দিয়েছে, সেইভাবে কেটেছে, কিন্তু সেটা আবার একদিনে খেয়ে নিতে হচ্ছে না, পরের দিন খেয়েছিলাম, একদিনেই খেয়েছিলাম কিন্তু খুব ভালো হয়েছিল। ভালো হয়েছিল, তুমি সেই শরবত করে দিয়েছিলাম না, শরবত করে দিয়েছিলাম তরমুজের, ভীষণ খুশি, ভীষণ ভালো লেগেছে, অনেক ওকে আরেকবার কিনে দেবো। আর বেলও প্রথম এনেছি, প্রথমটা খারাপ, ঠিক আছে। আচ্ছা আগের দিন আম এনেছি, আমটা বললাম না 1.5 কেজি মতন, কিছুটা খেয়েছি, আর একটা আম বড় সাইজের আম হচ্ছে ওই 2 কিলো 1.5 কিলো মানে 1.5। হ্যাঁ হ্যাঁ আর 1 কিলো ভালো, আর ঠিক হাফ কেজি 1 কেজি ভালো। হিমসাগরটা ভালো ছিল, মিষ্টিও তো ছিল না ঠিকই, তবু ঠিকঠাক খাওয়া ছিল। কিন্তু চৌসা না কি বলে ওইটা যেটা ছিল, মিষ্টি ছিল, অনেক বড় দেখেছিল ওটা, খুব মিষ্টি ছিল। দুটো আমি হয়ে গেছিল 500, তো 500 জায়গায় একটা আম ভালো ছিল, আর যেটা বেশি বড় ছিল সেই আমটা ছিল পোকা, একদম খাওয়া যায়নি কি। তবে প্রত্যেক মানে যা এবছরে যা নতুন ফল উঠছে, যা কিনছি সবগুলোতেই পোকা, প্রথমবারেই পোকা। তারপরে যখন কিনছি তখন ভালো আসছে, হ্যাঁ তারপর নিয়েছে তখন ভালো আসে, জানি না। লিচু কিনবো, লিচু আনা হয়নি। আবার থেকে কি করবো শোনো, প্রথমটা লিচু খুব উঠেছে, শোনো যেহেতু আমাদের প্রথমগুলোতে পোকা বেরোচ্ছে, প্রথমটা যেটা কিনবো সেটা অল্প কিনবো, হ্যাঁ তারপর বেশি করে কিনবো। আর দেখে এবার থেকে যা ফল কিনবো দেখে কিনবো, কিন্তু লিচু কিনলে তো লিচু এখন অ্যাভেলেবেল হলে পোকা থাকবে একটু। তো চলো আমাদের এখন যা ফল নিয়ে প্রথম উঠেছে, যা নিয়ে আসে তাতেই পোকা, এটা হচ্ছে কি আমাদের হেডলাইন। এটা হচ্ছে টিএমআই আছে, টু মাচ ইনফরমেশন। কাদের কিনে দিতে হয় কারণ জানিও আমরা দেখে নিতে পারি না, সেটাও হতে পারে, কিন্তু তাই বলে প্রতিবারের কি হবে? তরমুজটা কি দেখবো ভিতরে সাদা আছে না কালো আছে, লাল আছে। আমটাকে পুরো দেখে দেখে নিয়েছি, কিন্তু আমটাকে ছোট থেকে যদি ফুটো থাকে, হ্যাঁ ছোট থেকে ফুটে ওখান থেকে বলেছিল মনে করেছিল, মনে করলে বাবা ভাগ্যে দেখতে পেয়েছেন না আপনি যে বাবা দেখছি চল আজকে আমাদের বাই আম কাঁঠাল নিয়ে গল্প হলো। আর কাঁঠাল কত বছর খাইনি সেটা বল, প্রায় 2-3 বছর হয়ে গেছে কাঁঠাল খাওয়া হয়নি। এবার ভাবছি কাঁঠাল উঠবে আর অল্পটা হলো নিচে, ওরম করার দরকার নেই, আমার মাথায় গোটা আনলে তো খেতেই পারবি না। শোনো না কি বল, এখানে একটা গাছ আছে, কেউ যায় না ওখানে, পুরো ফাঁকা, ওখানে অনেকগুলো আছে, এতগুলো হয়েছে না মানে হ্যাঁ সত্যি যেমনি পারতে যাবি না, ওই কেউ যায় না, কেউ থাকে না, ওটা কারোর বাড়ির মধ্যে তো নেই, ওটা তো পাবলিকের, মানে ওটা গিয়ে তো বাইরে থাকবে, তোর জন্য কেউ পাবলিক আর কেউ হাত দেবে না। আমি গিয়ে নিয়ে আসতে পারবো। দেখো বুদ্ধি দেখো, আমার কাঁঠাল খাওয়াবে, দেখো কাঁঠাল খেতে গিয়ে মার খেয়েছে। হ্যাঁ তুই গাছটা দেখেছিস? মনে হচ্ছে ওই সেটাই বলছি, ওই ঠিক ওখানে মিউনিসিপ্যালিটির মধ্যে একটা ঘর মতো করা আছে, তার সামনেটাতে যেটা সবুজ সবুজ কাটা হয়েছে, ওখানটাতে অনেকগুলো আছে, মানে তুমি দাঁড়ালে একটা হাতের পাশে না পেলে তোমার যদি ঘাড়ে কেউ চাপে তাহলে সে নিয়ে নিতে পারে। দেখো আমার দরকার নেই, আমি কিনে খাবো। তো চলো আসছে কেন মতো, চলো কাঁঠাল তো আনা হয়নি, কাঁঠাল চুরির গল্প বড় বড় হয়েছে, অনেক বড়। তাহলে যাদের কাঁঠাল গাছ তাদের কাছে কে চাইবি, তাও ওটাও কাট অন্য কারণ নয়, মানে ওটা মিউনিসিপ্যালিটির আন্ডারে। হ্যাঁ তুই আর জেনে নিবি, তাহলে ওই গিয়ে চাইবি, যারা মিউনিসিপ্যালিটির লোকগুলোকে বলবি দাও না, ওরা আমাদের চলো এই কাঁঠাল খাওয়ার গল্প শুনলে তোমাদের এর বুদ্ধি শুনলে তোমাদের কাঁঠাল, আমাদের তো কাঁঠাল খাওয়া হবে না, উল্টো মার খাওয়া হবে কাঁঠালটা বলতে। তো চলো কিন্তু এধারেও আরেকটা গাছ আছে, ওখান থেকে ঝুলছে, দেখো চিন্তা, চলো গল্প শুনলাম।